আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রেকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোন সত্য ঘটনা বা নিজের লেখা কোন গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প আফজাল মামা সিরিজের পোড়া ছায়া। এর মূল ভাবনায় নোমান এবং স্যাডি, চিত্রনাট্যে নোমান, বিভিন্ন চরিত্রে নাইম, সুরলক্ষ্মী, নোমান এবং স্যাডি। কোনো ধরনের অসামাজিক কাজকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন আফজাল মামা সিরিজের পোড়া ছায়া। হ্যালো আবিদ, শোন, একটা খবর আছে। কিরে, কি হলো আবার? আফজাল মামা এখন নারায়ণগঞ্জে একটা সেমিনারে। ফোনে কথা হচ্ছিল, হঠাৎ কেমন যেন গলার টোনটা বদলে গেল, খুবই ডিস্টার্ব মনে হলো। মানে আবার কোনো কাণ্ড নাকি? হয়তো বা। এদিকে রেশমি গতকাল কল করেছিল। ভাইয়া ভাইয়া আমি না খুব ভয় পাচ্ছি। কে? এত রাতে? কি কি হয়েছে? ভাইয়া, জানালার পাশে দাঁড়িয়েছিল কেউ, কেমন যেন ছায়ার মতো, পুরো গন্ধও পাচ্ছিলাম। পোড়া গন্ধ? কেউ দাঁড়ায় ছিল? মানে তুই কি নিশ্চিত? জানি না ভাইয়া, নাকে কেমন একটা পোড়া গন্ধ আসছিল। আর হঠাৎ না জানালার বাইরে থেকে একটা আওয়াজের শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি জানালা খোলা, ছায়ার মতো কিছু ছিল। তুই তুই চিন্তা করিস না, স্বপ্ন দেখেছিস হয়তো। তুই এখন শুয়ে পড়, কিছু হলে সাথে সাথে আমাকে কল দিস। বলিস কি? হ্যাঁ, ভাবছি চল যাই, দেখা করি মামার সাথে, রেশমির ব্যাপারটাও সরাসরি জানাই। চলে আয় তাহলে, আমি রেডি হচ্ছি। আরে শুভ, আবিদ, আয় আয় ভেতরে আয়। মামা, আপনি ঠিক আছেন তো? ফোনে খুব অস্থির লাগছিল। একটা পুরনো কাহিনী আবার ফিরেছে। ভেবেছিলাম কেবল কাকতালীয়, কিন্তু আজ দুপুরে একটা মেইল পেলাম। ইমেল? ছবিটা দেখ। এ তো আমাদের স্কুলের পুরনো দরজা, আর পাশে একটা ছায়ার মতো অবয়ব না? এটা তোমাকে কে পাঠালো? রেশমি। বছর পাঁচেক আগে উত্তরবঙ্গের এক স্কুলে কাউন্সেলিং করতে গিয়েছিলাম। ওখানে এক ছাত্রী ছিল, নাম রুমি। ওর দাবি ছিল একটা ছায়া মানব ওকে অনুসরণ করে। আমরা অনেক অনুসন্ধান করেছিলাম, কিছুই পাইনি। কিন্তু এক রাতে আমি ওর সঙ্গে সেই দরজার কাছে যাই। হঠাৎ ও বলল, ও আসছে, ওরা গন্ধ আসছে। হঠাৎ আমার মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, ঘরের বাতি নিভে যায়, আর রুমি জ্ঞান হারায়। তারপর? পরে অবশ্য জেনেছিলাম বহু বছর আগে এই স্কুলে এক কেয়ারটেকার ছিল, নাম রাশেদ। দারুণ মেধাবী, কিন্তু মেন্টালি ডিস্টার্ব। অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অনেকে বলেছিল এটা দুর্ঘটনা নয়, আত্মহত্যা। কিন্তু আত্মহত্যা বলা হলেও পরে জানতে পারি
সে মানুষের ভয় নিয়ে রিসার্চ করত। খোঁজ খবর নিয়ে আরও জানতে পারি কাজের ফাঁকে স্কুলের লাইব্রেরিতে বসে এসব নিয়ে রিসার্চ করত। রাশেদ লুকিয়ে একজন ভিক্ষুককে নিয়ে ভয়ভিত্তিক একটি গবেষণা শুরু করেছিল, রীতিমতো মস্তিষ্কের উপর নিষ্ঠুর পরীক্ষা। সেই ভিক্ষুক ছিল শারীরিক মানসিকভাবে দুর্বল, পরিবারহীন। একদিন ওর ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে ওকে ঘরে রেখেই আগুন ধরিয়ে দেয় রাশেদ। মানে মৃতদেহটা রাশেদের ছিল না? ঠিক করে বলা যায়নি, কারণ পুলিশ শনাক্ত করতে পারেনি, আর ঘটনাটাও ধামাচাপা পড়ে যায়। আমি তখন সন্দেহ করেছিলাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না। মামা, রেশমি গতকাল রাতে আমাকে কল দিয়ে কান্না করছিল। বলছিল দরজার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে এবং ও থেকে গন্ধ আসছিল জ্বলন্ত কিছু। তার মানে সে ফিরে এসেছে, এবার ও রেশমিকে বেছে নিয়েছে। রেশমি কত নম্বর রুমে থাকে রে? 1408। কি ব্যাপার? রেশমি, রেশমি, কি হয়েছে তোর? তুই চোখ খোল। রেশমি, ওমা, ওমা, রেশমি, কথা বল। পালস আছে। ও ট্র্যাপ, ফেয়ার ইন্ডিউসড হিপনোসিসেও আটকে গেছে। আগুন, সেই গন্ধটা এখনো আছে। রাশেদ, আমি জানি তুমি এখানেই আছো, কিন্তু তোমার ভয় নিয়ে এক্সপেরিমেন্ট আর চলবে না। এটা একটা নিরীহ মেয়ের জীবন, আমার ভাগ্নির জীবন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিক আছেন স্যার? না, আমি ঠিক নাই। আপনার সাথে আমার দেখা করা প্রয়োজন। আপনার সাথেও আমার দেখা করা খুব প্রয়োজন, জরুরি কথা আছে। কালকে সকালেই আমি ঢাকা আসতেছি। আপনার পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি তো? জি না, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবেই আসতে পেরেছি। হুজুর, আমি গতকাল যখন আমার ভাগ্নি রেশমিকে দেখতে গিয়েছিলাম, তখনই আপনি কল দিয়েছিলেন। সেখানে জি, আমি জানি। আপনি জানেন? জি, গত পরশু শেষ রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। সেখানে দেখি একটা মেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আপনি তাকে জাগানোর চেষ্টা করতেছিলেন। এ দেখে আমার ঘুমটা ভেঙে যায়। অনেক রাত, তাই আর আপনাকে কল দিই নাই। পরদিন যখন আপনার সাথে কথা হয়, তখন আমি বুঝতে পারি আপনি কোনো সমস্যায় আছেন। জি, আসলেই আমি একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আপনাকে আমি মূল ঘটনাটা বলি। উত্তরবঙ্গের একটা স্কুলে বছর 5 আগে কাউন্সেলিং করতে যেয়ে জানতে পারি সেখানকার একজন কেয়ারটেকার, নাম রাশেদ, পরিবারের কেউ বেঁচে ছিল না। এতিমখানায় বড় হয়েছে। বেশ মেধাবী ছিল, মানুষের ভয়ভীতি নিয়ে পড়াশোনা শুরু করে। কিন্তু সমস্যা হলো সে মানুষের ভয় নিয়ে খেলা করত। বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় দেখাতো ছাত্রছাত্রীদের। শুরুর দিকে ব্যাপারটা সবাই মজা হিসেবে নিলেও ধীরে ধীরে জানা যায় রাশেদ একজন ভিক্ষুককে টাকার লোভ দেখিয়ে তার উপর ভয়ের এক্সপেরিমেন্ট চালাতে থাকে। এক পর্যায়ে সেই ঘরেই পুড়ে মারা যায়। তখন পুলিশ বলেছিল এটা দুর্ঘটনা, আর লাশটা রাশেদের নাকি অন্য কারো তাও নিশ্চিত করে বলা যায়নি। স্যার, আপনাদের বিজ্ঞানের ভাষায় একে কি বলে তা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি, রাশেদ ছিল একজন কালো জাদুকর। যে বছর আমি এই সকল ঘটনা জানি, সে বছর রুমিকে আমি বাঁচাতে পারিনি। রুমিকে ভয় দেখিয়ে
মানসিকভাবে অসুস্থ করে তোলা হয়। শেষে রুমি সুইসাইড করে। অনেকভাবেই রাশেদকে খোঁজা ট্রাই করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এতগুলো বছর পর ও আবার ফিরে এসেছে, আর এবার আমার ভাগ্নির রেশমিও টার্গেট। হুজুর, আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। আমি আপনার সাথে আছি স্যার। নাস্তাটা শেষ করে চলুন, বেরোতে হবে। আমাদের হাতে খুব বেশি সময় নাই। মা, তোমার শরীর এখন কেমন? আগের থেকে ভালো, তবে মাথাটা। ঠিক আছে, তোমার আর কথা বলা লাগবে না মা, তুমি বিশ্রাম করো। স্যার, চলেন আমরা বাইরে বের হই। দোস্ত, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। একটা মাত্র বোন আমার, কিভাবে ঠিক থাকি বল? আর এত এত ঘটনা শুনছি, ভূতের গল্প, থ্রিলার, আরও কত কিছু, কিন্তু এসব নিজের জীবনের সাথে ঘটে যাবে কে বলতেছে? দোস্ত, তুই তুই একদম চিন্তা করিস না, আমরা তো তোর সাথে আছি। মামা আছেন, দেখবি আমরা যা ভাবছি তেমনটা নাও হতে পারে, আর হলেও আমরা সবাই মিলে সব ঠিকঠাক করে ফেলবো ইনশাল্লাহ। তুই তুই মনকে শক্ত কর। তাই চেষ্টা করতেছি, কিন্তু বোনটার চেহারার দিকে তাকালে আর ঠিক থাকতে পারছি না। এক রাতের মধ্যেই কেমন যেন সব উল্টাপাল্টা হয়ে গেল। হ্যালো মামা, বলো। হ্যাঁ, কই তুই? মামা, আমি আর আবির তো ছাদে। আচ্ছা ঠিক আছে, থাক, আসছি আমরা। কিরে, মামা আসছে? হ্যাঁ, সাথে কেউ আছে মনে হয়, উপরেই আসছে বলল। কিরে, কই তোরা? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোদেরকে আমার ছাত্র গল্লুর বোনের ঘটনা বলেছিলাম, মনে আছে? জি মামা। উনি সেই হুজুর যার কথা তোদের বলেছিলাম। কেমন আছেন আপনারা? ভালো নাই, আমার বোনটা। কিরে, পোকার মতো কান্না করছিস কেন? আর আমরা থাকতে রেশমির কিচ্ছু হবে না। দেখেন তো মামা, আমি এই কথাটাই গতকাল থেকে ওকে বোঝাচ্ছি, কিন্তু শুভ, আবিদ, তোরা আমার একটা কাজ করতে পারবি? বলো মামা, কি করতে হবে আমাদের? তোরা দুইজন সর্বক্ষণ বাড়ির চারপাশে নজর রাখবি। অপরিচিত কাউকে আশেপাশে দেখা মাত্রই আমার বন্ধু পুলিশ কমিশনার রিয়াজকে কল দিবি। আবিদ, নাম্বারটা উঠা। আর শুভ, তুই রেশমির দিকে কড়া নজর রাখবি। ওর অস্বাভাবিক কোনো আচরণ চোখে পড়লেই সাথে সাথে আমাকে কল করবি, আর আমি যা বলবো তা ফলো করবি। গট ইট? জি মামা। আমি আর হুজুর এখনই রওনা দিচ্ছি। কোথায় মামা? রাশেদের শেষ খুঁজতে। হুজুর, চলেন। এই এই কেডা কেডা এত রাইতে? আমি প্রফেসর আফজাল। আরে স্যার, আসসালামু আলাইকুম। আপনি রুমির চিকিৎসা করতে আসছিলেন না 5 বছর আগে? জি, চিনতে পেরেছেন? জি স্যার। আসেন আসেন, ভিতরে আসেন, বসেন আগে। কি হয়েছে বলেন তো? বাই দ্য ওয়ে, পরিচয় করে দেই, ইমাম সাহেব আমার একজন শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ আবার ফিরে এসেছে। কি বলতেছেন স্যার? এবার সে আমার ভাগ্নিকে ট্র্যাপ করেছে। এখন স্যার, অনুমতি দিলে আমি একটু বুঝাইয়া বলি। জি অবশ্যই। মোশারফ ভাই, এই রাশেদের মতো কালো জাদুকরেরা হচ্ছে শয়তানের পূজারী। রাশেদ শয়তানের পূজা করতে করতে শয়তানের কিছু শক্তি পাওয়া গেছে হয়তো, কিন্তু আমার
আর আমাদের কাজ হচ্ছে ওরে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। যদি কিছু মনে না করেন, আমরা আপনার ঘরটা একটু দেখব, কোথাও রাশেদের কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো তথ্য বা কোনো ক্লু। অবশ্যই হুজুর, কি করতে হইব খালি আমারে বইলেন, আমি সাহায্য করতেছি। যা করা লাগে করেন। স্যার, ফজরের আজান দিয়ে দিল, কোনো কিছুই তো পাইলাম না এখনো। চলেন নামাজটা আদায় করে আসি। হুজুর চলেন, আপনা করে কল ফাড়ে লইয়া যাই, অজু কইরা একসাথে নামাজে যাই। স্যার, নামাজ শেষ করতেই মনে হইল আমার কানের পাশে কেউ কিছু একটা বলতে চাইতেছে, কিন্তু পারতেছে না। হ্যালো শুভ, বল। মামা, রেশমি হঠাৎ কেমন যেন করছে। আচ্ছা শোন, তুই চিন্তা করিস না। দুলাভাই, আপা আর তুই তিনজনে রেশমির পাশে বসে থাক। ভয়ের কিচ্ছু নাই, ও কিছুই করতে পারবে না। আর আবিদ কই? ও বাসার ছাদে মামা, উপর থেকে আশেপাশে নজর রাখছে। ঠিক আছে, আমি যোগাযোগ করছি। কি বললো? রেশমি নাকি অস্থির হয়ে উঠেছে। চিন্তা করেন না, আমি আসার আগে আপনার বোনের বাসা বন্ধ কইরা দিয়ে আসছি। বাড়ির ভেতরেও ও ঢুকতে পারবে না। আপনি একটু বাসায় খোঁজ খবর রাখেন, বাসায় অপরিচিত কেউ আসে কি না একটু নজর রাখতে বললেন। মোশারফ, তোমার ঘরে চলো। স্যার, আমি একটু ধ্যানে বসবো। আপনার যদি আমাকে দেখে অস্বাভাবিক মনে হয়, আপনি আমার সাথে কথা বললেন। হুম, আচ্ছা ঠিক আছে। মোশারফ, তুমি হুজুরের পাশে একটু দাঁড়াও, আমি কথা বলে আসতেছি। হ্যালো মামা, বলেন। কোনো আপডেট? মামা, বাসার আশেপাশে তো কাউকে দেখছি না, তবে সন্দেহ হচ্ছে। ভোর রাত থেকে দূরে গলির মুখে একটা ভিক্ষুককে দেখেছি, অনেকক্ষণ যাবৎ বসে আছে। রাতের বেলাতেও দেখিনি। রেশমি হঠাৎ অস্থির হয়ে পড়ায় শুভ নিচে নেমে যায়, আর ঠিক তখনই আমি ছাদ থেকে নজর রাখতে গিয়ে গলির মুখে ওকে দেখে কিছুটা অবাক হই। সে কি এখনো ওখানেই আছে? স্যার, হুজুর জানি কেমন করতাছে। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ওই 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 দিকে নজর রাখ। আর যদি ওকে কাছে আসতে দেখিস, সাথে সাথে রিয়াজকে কল দিবি। আচ্ছা ঠিক আছে মামা। হুজুর, হুজুর। আমার নাম সিদ্দিক। সিদ্দিক? কোন সিদ্দিক? আপনারা যারে পাগল ভিক্ষুক বলেন, আমি সেই সিদ্দিক। আপনি সেই রাতে পুড়ে যাওয়া? না, আমি পড়ি নাই, ওইটা রাশেদের নিজের পোড়া লাশ। তার মানে রাশেদ বেঁচে নাই? আছে, শুধু দেহ পুড়াইছে, আর আমার আত্মা বাইর কইরা ও আমার শরীরে ঢুইকা গেছে। কি কি বলছেন এসব? আপনারে আমি রুমির সময়ও বলতে চাইছিলাম, কিন্তু আপনি বুঝেন নাই। ও, এইবার আমি সব বুঝতে পেরেছি। সেই রাতে ওই ঘরে আমার কানে আপনি কিছু বলতে চেয়েছিলেন? ওয়েট ওয়েট, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ আবিদ, কি হয়েছে? মামা, ভিক্ষুকটা উঠে অনেকক্ষণ বাসার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তুই এক্ষুনি রিয়াজকে কল কর, আমি রওনা দিয়ে আসছি। সিদ্দিক, সিদ্দিক, সিদ্দিক। হ্যাঁ হ্যাঁ, হুজুর। কিছু জানতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু। এখন আর হাতে সময় নেই, এক্ষুনি ঢাকায় রওনা দিতে হবে। চলেন হুজুর।
আচ্ছা, চলেন। মামা, লোকটা চলে যাচ্ছে। রিয়াজকে কল দিয়েছিলি? হ্যাঁ মামা, আমি আপনার কল কেটে সাথে সাথে কল দিই। রিয়াজ আঙ্কেল জানান উনি আমাদের ধানমন্ডি মডেল থানায় কথা বলে ফোর্স পাঠাচ্ছেন। তুই এক্ষুনি দ্রুত বাসায় যা, দুলাভাই আর শুভকে নিয়ে নিচে যা, ওকে আটকাতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি মামা। মামা, মামা, দোস্ত, চিন্তা করিস না, রেশমি ঠিক আছে। তবে আমরা সাসপেক্টকে এখনও অ্যারেস্ট করতে পারিনি। আমাদের টিম কাজ করছে, আশেপাশে সিসিটিভির ফুটেজ দেখে ফেস আইডেন্টিফাই করা গেলেও নির্দিষ্ট করে এখনও বের করতে পারিনি কোথায় আছে। তবে আশা করছি আমাদের টিম খুব দ্রুত একটা সমাধান নিয়ে আসবে। আমি সিকিউরিটির জন্য দুজনকে রেখে যাচ্ছি, আর আমরা তো আছি, তুই চিন্তা করিস না। ওকে দোস্ত। আল্লাহর রহমতে এই যাত্রায় আমরা রক্ষা পাইছি। যদি কিছু মনে না করেন, আমি রেশমি মায়ের জন্য একটা তাবিজ দিয়ে যাইতে চাই। এইটা আল্লাহর কালাম, সঙ্গে থাকলে কোনো খারাপ কিছু আসর করতে পারবে না, এইটা আমার বিশ্বাস। ঠিক আছে হুজুর, আপনি সঠিক সময় না আসলে হয়তো এর থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারতো। কি যে বলেন না, সবই তার ইচ্ছা। তিনি চাইছেন বলেই হয়তো এত বছর পর আপনার সাথে আমার আবার দেখা হয়ে গেল। তয় যে কোনো প্রয়োজনে আপনি আমারে কল করেন। ঠিক আছে। হ্যালো রিয়াজ, বল। হ্যাঁ আফজাল, শোন, সিসিটিভির ফুটেজের সাথে চেহারা মিলে এমন একজনকে জামালপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে ওর নাম নাকি সিদ্দিক। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকো আর শুনতে থাকো SOS স্টোর অফ স্টোরিজকে।